একটা দুটো নয়, আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় নাকি চারটি বিয়ে করেছিলেন, এমনটাই জানা যাচ্ছে তার এলাকার সূত্রে। তার প্রতিবেশীদের দাবি, আগের 3 বউ সঞ্জয়ের উৎপাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং চতুর্থ স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান গত বছরে। প্রায়শই রাত্রে মদ্যপান করে বাড়িতে ঢুকতো নাকি সঞ্জয়, এমনটাই দাবি তার প্রতিবেশীদের। যদিও তার ছেলের এমন কুকীর্তির কথা কিছুই মানতে পারছেন না সঞ্জয়ের মা মালতী রায়। আজ তাক বাংলাকে জানালেন তিনি যে তার ছেলে এরকম হতেই পারেন না। তার দাবি, চাপের মুখে পড়ে দোষ স্বীকার করেছে তার ছেলে। আমরা শুনবো আমাদের প্রতিনিধি রাজেশ আমাদেরকে কি জানিয়েছেন। আরজি করের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার বাড়িতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে রয়েছে সঞ্জয়ের মা। আপনি সঞ্জয় রায়ের মা তো? হ্যাঁ, আমি সঞ্জয়ের মা। আপনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই আসছে তাই জিজ্ঞেস করছে, সবাই আসছে তাই জিজ্ঞেস করছে কেন হবে। আমি কি বলবো বলুন, আমার তো বলার কিছু নয়, আমি তো এর মধ্যে নেই। যে মূল অভিযুক্ত আপনি তার মা, আপনি কি বিশ্বাস করেন আপনার ছেলে এরকম অপরাধ করেছে? আমি যদি এই বিশ্বাস করব তো তোমাদেরও তো অপমমি হবে। কেন হবে না? এই অত ইয়ের মধ্যে এ ঘটনা হয়ে গেল, এর কোনো ই নেই। সেখানে তো প্রচন্ড লোকজন থাকে তো, ডক্টররা থাকে। কেন, আমিও বেরিহাটটাই থেকে এসছি, আমি সারা রাত জেগে এসছি। আজ এই ঘটনাটা হয়ে গেছে, খুব খারাপ লাগছে। কেন হলো? কেউ গার্ড ছিল না সেখানে, কেউ গার্ড ছিল না, গার্ড থাকা দরকার। আপনার ছেলের বিরুদ্ধে তো অভিযোগ। ছেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ছেলের পাশে কেউ নেই, খালি মা। ছেলের কামাই খাওয়ার জন্য প্রত্যেকে আছে, ছেলের কামাই খাওয়ার জন্য প্রত্যেকে আছে। মা জন্ম দিয়েছে বলে মায়ের অভিযোগে তোমরা আসছো। আপনি কি বিশ্বাস করেন আপনার ছেলে এরকম করতে পারে? কোনোদিন বিশ্বাস করি না। এত বয়স হয়ে গেল, কোনোদিন হয়নি এই ঘটনা। হয়েছে কোনোদিন? আজ কেন হলো? আমার ছেলে ভালো ছিল। এমন এক বিয়ে হলো যে ছেলের লাইফ চলে গেল, মায়েরও এই বুড়ো বয়সে আমাকে কথাই বলতে হচ্ছে। ছেলে আপনাকে দেখে? আপনাকে দেখে ছেলে? হ্যাঁ, এখনো দেখুন আমার পুজো হচ্ছে, এত বড় পুজোটা। প্রতিবেশীরা বলছে ওরা 2 বছর ধরে এখানে থাকতো না, আপনাকে দেখতো না। প্রতিবেশী বিয়ের খাবার খেতে পারে, তখন তো মাকে কেউ চেনে না। তখন আমার ছেলে ভালো ছিল। ভালো না থাকলে বাবার কর্ম করতে পারতো না, পিসির কর্ম করতে পারতো না, সবার কর্ম করছে। আপনার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে, ও যে সেখানে উপস্থিত ছিল সেই প্রমাণ পুলিশ পেয়েছে, এমনকি জেরার মুখে আপনার ছেলে স্বীকারও করেছে। স্বীকার করেছে, কি করবে? যদি মানুষ প্রেসার দেবে তো সে নিজেই সারেন্ডার হয়েই যাবে। কি প্রেসার দিয়েছে? ওই যে পাড়ার লোক অবজেকশন করছে, বলছে না। শুধু গ্রেপ্তার হওয়ার পর আপনার পাড়ার লোক জেনেছে? পাড়ার লোক জেনেছে। আমি জানতে চাইছি যে সেই গ্রেপ্তার হয়েছে, পুলিশ তদন্ত করে তার থাকার, ওই ঘটনাস্থলে থাকার প্রমাণ পেয়েছে, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি কিছু জানি না বাবু, আমাকে আর বিরক্ত করো না। সব আসছে, ননদ যখন থেকে বলেছে তখন থেকে আসছে, আর ননদ ঢাক বাজাচ্ছে। সবাই আসছে। পুলিশ আপনার সাথে কথা বলেছে? পুলিশ সব যেমন তোমরা ড্রেস পরে আসছো সেরকম আসছে, কথা বলছে, বলে আমি পুলিশ থেকে এলাম, এখান থেকে এলাম, ওখান থেকে এলাম, সব। আর কি বলবো? আপনার ছেলের বিরুদ্ধে আরো অভিযোগ ছিল বলে? কিসের অভিযোগ? প্রতারণার অভিযোগ। আমি কি করে জানবো? আজকে আপনার মায়ের সঙ্গে কথা বলতে সবাই শুনছে যে মালতী রায় কথা বলছে। আপনার ছেলে কি করতো? আপনার ছেলে কি করতো? আমি জানি না, আমার মেয়েরা জানবে, আমি জানি না। আপনি জানেন আপনার ছেলে? না, আমি জানি না। জিজ্ঞেস করুন না, যারা ওদের সঙ্গে কাজ করেছে তারা জানবে, স্টাফ ছাড়া আর কেউ জানে না। কথা বললাম সঞ্জয়ের মায়ের সঙ্গে, তিনি বিশ্বাস করেন না তার ছেলে এমনটা করতে পারেন। সঞ্জয় রায়ের মা, তিনি রয়েছেন তার বাড়িতে। তার ছেলে সঞ্জয়, যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, তাকে গ্রেপ্তার করা হয়েছে, মূল অভিযুক্ত, এবং যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, তার মা বিশ্বাস করেন তার ছেলে এমনটা হতে পারেন এবং তার ছেলে যথেষ্ট ভালো বলে এখনো মানছেন সঞ্জয় রায়ের মা। ওর মা পাগল আছে। হ্যাঁ, ছেলে আমার অত মেশাইতে কাজ করে এলাম, কাজ করে এখন রান্না বান্না করছি, খেতে যাচ্ছি, আমি থাকি না। ছেলেটা ঘরের ভেতরে কি উদ্যম মাচাতে সেটা জানি না। কোনো কথা হলো বলে আমি নিজের বাড়িতে করছি, কোনো লাভ আছে বলুন? হ্যাঁ, ঘরের ভেতরে এসে ঝামেলা করতো,
অনেকে মদ পথ খেয়ে নিতে আসতো মাতলামি করতো? হ্যাঁ হ্যাঁ কি করতো? মদ খেয়ে আসতো রাত্রে নিজের বাড়িতে কি করছে সেটা তো আমি যে বলতে পারি না। না ও কটা বিয়ে করেছিল? 4টে। 4টে বিয়ে করেছিল। হ্যাঁ আমি মাকে ভাত দিয়েছি এখন, আগের বউরা সেগুলো আমি অত বলতে পারি না, কোথাকার বউ আছে না আছে। একটা বউ মরে গেছে, বাড়ির লোক ওর মেয়ে বাঙাল পাড়ে থাকে, ওখানটায় গিয়ে খবর, ওর বোনদের কাছে খবর না, কারণ ওর বোনরা এসে আমার খামচিয়ে দেবে। নিজের মা ছেলের কুকীর্তি সম্পর্কে মানতে না চাইলেও পাড়া প্রতিবেশীরা কিন্তু সঞ্জয় সম্পর্কে একাধিক অভিযোগ সামনে আনছেন। তাদের দাবি প্রায়শই রাত্রিবেলা মদ খেয়ে আসতো সঞ্জয়, পাড়ায় মাতলামি করত, ঘরেতেও সে এমন কার্যকলাপ করতো যার জন্য প্রতিবেশীরা উত্তক্ত হতেন এবং কিছু বললেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ত। এবং আরো যেটা জানা যাচ্ছে, সঞ্জয় আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তার খুন এবং গ্রেপ্তার হয়েছেন, তার নাকি চারটি বিয়ে করেছিলেন এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা। তাদের দাবি যে এর আগের প্রথম 3জন স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার সাথে সংসার কেউ করতে পারেনি, তার চরিত্র সহ একাধিক অভিযোগ এনে তারা টিকতে না পেরে চলে যায় সঞ্জয়কে ছেড়ে, এবং 4 নম্বর তিনি বিয়ে করেন এবং সেই বউ ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গত বছর, এমনটাই দাবি প্রতিবেশীদের। তবে এই সঞ্জয় যেহেতু কলকাতা পুলিশে চাকরি করত, কলকাতা পুলিশে সরাসরি না হলেও সিভিক ভলেন্টিয়ার হিসেবে যেহেতু তিনি কর্মরত ছিলেন, ফলে তার দাপটে কেউ টিকতে পারত না বলে কিন্তু জানাচ্ছেন সঞ্জয় রায়ের প্রতিবেশীরা। সঞ্জয় রায়ের মা তিনি জানাচ্ছেন যে তার ছেলে নির্দোষ, তার ছেলে চাপে পড়ে দোষ স্বীকার করেছেন, কিন্তু প্রতিবেশীরা জানাচ্ছেন যে না, তার একটা নয় দুটো নয়, 4টি বিয়ে। আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় নাকি 4টি বিয়ে করেছিলেন, এমনটাই জানা যাচ্ছে তার এলাকার সূত্রে। তার প্রতিবেশীদের দাবি আগের 3 বউ সঞ্জয়ের উৎপাতে নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং চতুর্থ স্ত্রী মারণ রোগ কর্কটে আক্রান্ত হয়ে মারা যান। প্রায়শই রাতে মদ্যপান করে বাড়িতে ঢুকত সঞ্জয়, এমনটাই দাবি তার প্রতিবেশীদের। যদিও তার ছেলের এমন কুকীর্তির কথা কিছুতেই মানতে পারছেন না তার মা, অর্থাৎ সঞ্জয়ের মা মালতী রায়। আজ তাক বাংলাকে তিনি জানিয়েছেন যে তার ছেলে এরকম হতেই পারে না। তার দাবি চাপের মুখে পড়ে নাকি দোষ স্বীকার করেছে তার ছেলে। যদিও আমরা আমাদের প্রতিনিধির সূত্রে এটাও জানতে পারি যে তার ফোনে, অর্থাৎ সঞ্জয়ের ফোনে এমন কিছু ফুটেজ বা এমন কিছু সার্চ হিস্ট্রিতে পাওয়া গিয়েছে যেটা থেকে প্রমাণিত হয় বা প্রকাশিত হয় তার মধ্যে কামের যে বিকৃত মানসিকতা সেটা বর্তমান ছিল। তাই আরজি কর হাসপাতালের মহিলা ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনায় যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে 4টি বিয়ে করেছিলেন এমনটাই দাবি তার প্রতিবেশীরা আমাদেরকে জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে তার আগের যে 3 বউ তারা সঞ্জয়ের উৎপাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং চতুর্থ তারা মারা যান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।